দুই নাম্বার যে আলোচনার যে আমাদের দ্বিতীয় স্তর, সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয়। এর বাহিরে সব থেকে গুরুত্বপূর্ণ দুইটা খাত। একটা খাত হচ্ছে জাকাত, আরেকটা হচ্ছে হজ এবং ওমরা। এগুলো করতে কি টাকা লাগে না? কি বলেন, টাকা লাগে না এগুলো করতে? এখন আমাদের দেশের মানুষ ওগুলোর আল্লাহর রাস্তায় ব্যয়, এটা তাদের মেমোরিতেই নাই। জাকাত দেওয়া যে আল্লাহর রাস্তায় ব্যয়ের অন্তর্ভুক্ত, হজ করতে যাওয়াটা যে আল্লাহর রাস্তায় ব্যয়ের অন্তর্ভুক্ত, উমরা করতে যাওয়াটা যে আল্লাহর রাস্তায় ব্যয়ের অন্তর্ভুক্ত, এগুলো আমাদের অনেকের মেমোরিতেই নাই। এই কারণে জাকাতটা ঠিক মতো আদায় করে না। ওই লোক আবার কি করে, ওয়াজ মাহফিলে গিয়ে 50,000 টাকা দান করে ফেলায়, আছে না নাই? জাকাত আদায় করে না, কিন্তু ওয়াজ মাহফিলে সবার সামনে গিয়ে ঘোষণা দেয় যে আমি এবার মাহফিলে 50,000 টাকা দিব। সুবিধাটা কি? সুবিধাটা হলো দান করে ফেললো, আবার এলাকায় দানবীর হিসাবে নিজের একটা খ্যাতি। সামনে ইলেকশনে যদি চেয়ারম্যানিতে দাঁড়ায়, তাইলে মানুষ বলবো যে না, এই লোক তো কি করছে, মসজিদ মাদ্রাসায় দান করছে, আরে ভোটটা দিতে হবে। এখন আপনি বলেন, আপনি যে মাহফিলে দাঁড়িয়ে 50,000, 1 লাখ, 5 লাখ টাকা দান করলেন, আপনারে খুশি করার জন্য যেই বক্তা ওখানে দানের কালেকশন করতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আপনারা বলে মারহাবা মারহাবা বইলে আপনারা যে সবার সামনে তুলে ধরলো, এখন এইটা যদি আপনার উদ্দেশ্য থাকে যে আপনার প্রচার হয়ে গেল, এই প্রচারের মাধ্যমে দানের কথা মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে আগামী নির্বাচনে আপনি ভোট কালেকশন করবেন, এইটা সামান্যতম একটা চিন্তা যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে কি আপনার দানটা কি শুধুমাত্র আল্লাহর জন্য হইল? শুধুমাত্র আল্লাহর জন্য হইল? এই দানটাকে আল্লাহ কবুল করবেন? এরকম মানে দুয়াশলা দান আল্লাহর দরকার আছে? এগুলো না হইলে কি আল্লাহর হবে না? এই জন্য আমি এটা কথা প্রাসঙ্গিকভাবে চলে আসছে যে মূলত আমার বলার যে উদ্দেশ্য ছিল, এরকম অনেক মানুষ আছে এমনি সাধারণ দান করে, যেটা তার জন্য নফল, এটা না করলে তার কোনো গুনাহ হবে না, কিন্তু তার উপরে যে জাকাতটা ফরজ হয়ে আছে, বছরের যখন জাকাত দেওয়ার সময় আসে তখন নানান ধরনের ছলচাতুরি, নানান প্রকারের সমস্যা, ঋণ, এগুলো সামনে নিয়ে আসে। সে আর ঠিক মতো কী করে না, জাকাত আদায় করে না। এই যে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লো, তারপরে মাদ্রাসায় গিয়ে ওয়াজ মাহফিলের দান করলো, সেই লোকটা যদি জাকাত ঠিক মতো আদায় না করে, তার জাকাত কি মাফ হয়ে যাবে? ওই মাদ্রাসায় দান করার কারণে কি তার জাকাত মওকুফ হবে? নামাজ ঠিক মতো পড়ার কারণে কি তার জাকাত মওকুফ হবে? এইটা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহর ফরজ খাত, আর ওয়াজ মাহফিলে দান করা হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহর নফল খাত। নফল বুঝেন তো? নফল করলে আপনি সওয়াব পাবেন, আর না করলে আপনার কোনো কি হবে না, গুনাহ হবে না। এটা হচ্ছে নফল ইবাদতের বৈশিষ্ট্য। আর ফরজ ইবাদত আপনি করলে সওয়াব পাইবেন, না করলে আপনার আমলনামায় কবিরা গুনাহ লিপিবদ্ধ হবে। কোনো কোনো ক্ষেত্রে আপনার ঈমানও নষ্ট হয়ে যেতে পারে। মনে করেন যে আপনার জাকাত ফরজ, আপনি প্রত্যেক বছর জাকাত অবহেলা করেন, আপনি জাকাত দেন না, তাহলে আপনি যদি আল্লাহর কোরআনের এই বিধানটাকে, আল্লাহর এই আইনটাকে যদি আপনি অবজ্ঞা করতে থাকেন, একের পর এক অবজ্ঞা করার মধ্য দিয়ে আপনার অন্তরের মধ্যে কিন্তু ঈমানের নুকসানিয়াত তৈরি হবে, ঈমানের খতরা তৈরি হবে, ঈমানের ত্রুটি তৈরি হবে। এই ঈমানের ত্রুটি নিয়ে আপনি মুসলমান থাকতে পারবেন কিনা, এটা নিয়েও কিন্তু তখন প্রশ্ন তৈরি হবে। এই জন্য আমাদের এই মসজিদ মাদ্রাসার দানের থেকে আরো গুরুত্বপূর্ণ একটি ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয়ের গুরুত্বপূর্ণ খাত কি? গুরুত্বপূর্ণ খাত কি বলেন? জাকাত। এই জাকাত যাদের উপর ফরজ, তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে জাকাত আদায় করবেন। তো করবেন না ইনশাআল্লাহ? এটা আদায় করলেও কিন্তু সওয়াব হবে, অনেক সওয়াব হবে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলতেছেন, যারা নাকি ইনফাক ফি সাবিলিল্লাহ করে, আল্লাহর নির্দেশিত পথে যারা ব্যয় করে, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, সেটা নফল হোক আর
ফরজ হোক, ফরজের মর্যাদা বেশি, ফরজ দান হোক আর নফল দান হোক, এই দানগুলো যদি কেউ করে, আল্লাহর রাস্তায় যদি কেউ কিছু টাকা পয়সা দান করে, তার উপমা হচ্ছে একটা শস্য দানার মতো। কিসের মতো? শস্য দানার মতো। কেন বলা হইল? এখানে অনেক কৃষক ভাইয়েরা হয়তো আছেন, আপনারা অনেকেই ভুট্টার চাষ করেন। একটা ভুট্টা কি করে, একটা ভুট্টা সেটা মাটির ভিতরে যখন বপন করা হয়, কিছুদিন পরে ওই ভুট্টা থেকে গাছ তৈরি হয়। গাছ তৈরি হয় না? গাছ তৈরি হওয়ার পরে আবার ওই গাছের ভিতরে ভুট্টা ধরে না, কয়েকটা বাদি হয় না? এই জন্য আল্লাহ কি বলতেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত। একটা শস্য দানা যেমন মানুষ মাটিতে বপন করে, মাটিতে বপন করার পরে ওই শস্য থেকে আমবাতাত একটা গাছ তৈরি হয়। একটা কি হয়? একটা গাছ তৈরি হয়। সাবা সানাবিলা, এবং ওই গাছের ভিতরে 7টা শীষ হয়। গম আছে না, গম, ধান, এগুলোর ভিতরে অনেক শীষ হয় না? বলতেছে এক একটা শীষের ভিতরে আবার সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতা হাব্বা, আবার ওই প্রত্যেকটা শীষের ভিতরে 100টা করে দানা হয়। একটা গাছ মানে একটাকে দান করা মানে কি, একটা গাছ বুনলেন, একটা দানা আপনি মাটিতে বুনলেন, বোনার পরে সেখান থেকে গাছ হইল, গাছ হওয়ার পরে ওই গাছের ভিতরে 7টা শীষ তৈরি হইল। আবার ওই প্রত্যেকটা শীষের ভিতরে 100টা করে কি আছে, 100টা করে গম অথবা 100টা করে শস্য দানা আছে। তাহলে 7টা শীষের ভিতরে যদি 100টা করে শস্য দানা থাকে, তাহলে কয়টা হইল? 700 হইল না? আল্লাহ নিজে ঘোষণা করতেছেন, কোনো ব্যক্তি যদি দিনের জন্য ইনফাক ফি সাবিলিল্লাহ করে, 1 টাকা যদি কেউ ব্যয় করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 700 টাকা ব্যয় করার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। তারপরে আল্লাহ এখানে বলেই শেষ করেন নাই, সুম্বুলাতিম মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আবার কোনো ব্যক্তির দান যদি আল্লাহর কাছে আরো বেশি ভালো লাগে, দানের ভিতরে যদি খুলুসিয়াতের পরিমাণটা বেশি থাকে, একজন দরিদ্র মানুষও যদি আল্লাহর রাস্তায় বেশি টাকা দান করে ফেলে, আল্লাহ যদি তার দানের প্রতি বেশি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ নিজে বলতেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার প্রতি তিনি খুশি হয়ে যাবেন তাকে এই 700টাকে আরো দ্বিগুণ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকে 1 টাকা দান করার বিনিময়ে আরো দ্বিগুণ সব বাড়িয়ে দিতে পারেন, 700 জায়গায় 1400 দিতে পারেন। তাহলে এটা যদি জাকাতের টাকা দেয় সেখানেও সওয়াব হবে, এমনি নর্মাল দান করলেও সওয়াব হবে। পার্থক্য হচ্ছে জাকাত আদায় না করলে আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে, আর নর্মাল দান না করলে আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ হবে না। তাহলে জাকাতটার গুরুত্ব বেশি না? তারপরে 2 নম্বরে বলছিলাম হজ এবং উমরা, এটাও কিন্তু আল্লাহর এই পথে গিয়ে যে ব্যয়টা হবে, এই ব্যয়টাও কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয়ের অন্তর্ভুক্ত। এরকম আমাদের মুসল্লিদের ভিতরে অনেক খুঁজে পাওয়া যাবে যাদের উপর হজ ফরজ হয়ে বসে আছে, কিন্তু নানান প্রকারের ছলচাতুরি দেখিয়ে, নানান পদের সমস্যা দেখিয়ে তারা হজ করতেছে না। তাহলে কি গুনাহ হবে না? কি বলেন, সন্দেহ আছে? হজ যদি সময় মতো আপনি আদায় না করেন, আর আদায় না করার কারণে ফরজ হওয়ার পরে হজটা সময় মতো আদায় না করার কারণে আপনি এই অবস্থায় হজ না আদায় করে যদি ইন্তিকাল করেন, তাহলে এই হজ না আদায় করার কারণে শাস্তি হবে না? কি বলেন, শাস্তি হবে না? সন্দেহ আছে কোনো? তাহলে আমাদেরকে ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কে আজকের আলোচনা যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করছি, আল্লাহর রাস্তায় ব্যয় বলতে শুধুমাত্র মসজিদ এবং মাদ্রাসা, ওয়াজ মাহফিল, ভিক্ষুকদের দান করা, এর ভিতরেই কিনা সীমাবদ্ধ না। ইনফাক ফি সাবিলিল্লাহর ভিতরে আরও বেশ কিছু খরচ আছে। আমরা এখানে আজকে আলোচনা করলাম যাকাত এবং হজ উমরা, এগুলোর জন্য যে ব্যয়টা হবে, এগুলো ইনফাক ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত। তারপরে অনেক মানুষ, এই যে ফিলিস্তিনের ভাইয়েরা, তারা অনেকে ধনীও থাকতে পারে, কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটাকে কায়েম করার জন্য, তাদের ভূখণ্ডকে রক্ষা করার জন্য তারা কিন্তু জিহাদ করতেছে না? তাদের ভূখণ্ড রক্ষা করার জন্য। এইখানে
এই ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে যদি আপনি 1 টাকা ব্যয় করেন, তাদের জন্য যদি খাবার পাঠান, তাদের জন্য যদি কাপড় জামা কাপড় এগুলো পাঠান, সেগুলোও কিন্তু ইনফাক ফি সাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হবে। বিভিন্নভাবে আমাদের দেশেও মানুষেরা আল্লাহর জমিনে কোরআনের আইন কায়েম করার জন্য বিভিন্নভাবে কাজ করতেছে। কেউ মাদ্রাসা পরিচালনার মাধ্যমে, কেউ সংগঠন করার মাধ্যমে, আরও কেউ দাওয়াতি কাজের মাধ্যমে বিভিন্নভাবে আল্লাহর দ্বীনটাকে গালেব করার জন্য, আল্লাহর দ্বীনটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনটাকে রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় কার্যকর করার জন্য বিভিন্নভাবে মানুষ কাজ করে। এই সমস্ত কাজের মধ্যেও যদি আমরা টাকা ব্যয় করি, সেটাও কি হবে? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, সেটাও আল্লাহর রাস্তায় ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। এই জন্য আমরা যার যতটুকু সামর্থ্য আছে, সামর্থ্যের সর্বোচ্চটা ব্যবহার করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ভিক্ষুকদেরকে দান করা, আমাদের ফরজ ইবাদত যাকাত, তারপরে হজ উমরা, তারপরে আমাদের আল্লাহর রাস্তায় যারা দিন গালেব করার জন্য যারা কাজ করে, তাদের মেহনতের পিছনে যত জায়গা আছে সব জায়গায় আমাদের যার যখন সুযোগ হবে এই সমস্ত জায়গায় শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র কার জন্য? শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ব্যয় করতে রাজি আছি না আমরা ইনশাল্লাহ? দেখেন, ব্যয় যদি আমরা এখন না করি তাহলে দেখেন যে সমস্যাটা হবে। আল্লাহ নিজেই বলতেছেন যে তোমরা তোমাদের সময় থাকা অবস্থায় ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। আল্লাহ আমাদেরকে সতর্ক করে বলতেছেন, হে আমার ইমানদার বান্দারা, হে আমার মুমিন বান্দারা, তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে ভোগ করার জন্য যে রিজিকগুলো দান করি, এই রিজিকগুলো থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো তোমাদের মৃত্যু আসার আগে। তোমরা মরার আগেই এই দানগুলো করে ফেলো, কেননা মৃত্যুর পরে তোমরা অনেকেই বলবে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, তুমি আমাদেরকে আরেকবার দুনিয়াতে যাওয়ার জন্য একটু সুযোগ তৈরি করে দাও, আমাদেরকে তুমি একটু আবার দুনিয়াতে যাওয়ার ব্যবস্থা করে দাও, অল্প একটু সময়ের জন্য, মিন আজালিন করিব, সামান্য সময়ের জন্য আমি অনেক সদকা করব। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সদকা করব, আর এই সদকা করার বিনিময়ে একজন মুমিন বান্দা হিসাবে, মুত্তাকি বান্দা হিসাবে, আমলে সলেহকারী বান্দা হিসাবে তোমার দরবারে হাজির হইতে চাই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আর তখন কোন নফসকে বিন্দু পরিমাণ সময় কখনো দেওয়া হবে না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা সব কিছু জানেন এবং সব কিছুর খবর তিনি রাখেন। এই জন্য আমরা মৃত্যুর পরে আফসোস করলে আর দান করতে পারবো না। দান করতে হবে কখন বলেন তো? দান কখন করতে হবে? জীবিত থাকা অবস্থায় দান করতে হবে। মইরা গেলে আফসোস করে কোনো লাভ হবে না। আর অনেকগুলো আয়াত আছে, আজকে এই আয়াতগুলো করতে গেলে আমাদের সময় চলে যাবে, আমাদের সময় কাছাকাছি চলে আসছে। একটা আয়াত শুধু আমরা বলে শেষ করি যে দান যদি আমরা না করি তাহলে আমাদের পরিবেশটা কেমন হইতে পারে। আল্লাহ আরেকটা জায়গায় বলতেছেন সূরা বাকারার মধ্যে যে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করার মাধ্যমে ধ্বংসের হাত থেকে তোমরা কি করো? নিজেদেরকে মুক্ত রাখো। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, মানে ধ্বংসের সঙ্গে মিলিত হওয়া, মানে ধ্বংসের দিকে ধাবিত হওয়ার পথ থেকে এই দান করার মাধ্যমে তোমরা মুক্তি গ্রহণ করো, দান করো, আর তোমরা এখান থেকে বাঁচো। ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এবং তোমরা মানুষের সঙ্গে ইহসান করো, ভালো আচরণ করো। আল্লাহ তাআলা মুহসিনিনদের উপরে তিনি সন্তুষ্ট থাকেন এবং তাদেরকে কি করেন? ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনিনদেরকে তিনি অনেক বেশি ভালোবাসেন। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ, একটা বার্তা আমাদেরকে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে যে তোমরা দান করো এবং দানের মাধ্যমে তোমরা ধ্বংসের হাত থেকে রক্ষা পাও।
আমি আজকে যে হাদিসটি বলেছিলাম, এই হাদিসের মধ্যে ওই কথা বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি হালাল উপার্জিত সম্পদ থেকে দান করে, আল্লাহ তাআলা তাকে ওইভাবে লালন পালন করে, আমরা যেরকম নাকি একটা বাচ্চারে লালন পালন করি না, একটা বাচ্চারে, মানুষের বাচ্চারে, তারপরে পশু পাখির বাচ্চারে অনেক মায়া করে মহব্বত করে লালন পালন করে না, কোনো মানুষ যদি হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, 1 টাকা যদি ব্যয় করে, ওই হালালটা আল্লাহ কবুল করবেন, ওইটা আল্লাহর হাতে দেওয়া হয়। আল্লাহর হাতে এই দান করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা বাচ্চা যেইভাবে মানুষ লালিত পালিত করে, ওই রকম মায়া মহব্বত করে, ওই রকমভাবে তার যত প্রয়োজন সব কিছু দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যেই তারে লালন পালন করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যার যতটুকু সামর্থ্য আছে আমরা ইনফাক ফি সাবিলিল্লাহ করবো তো ইনশাল্লাহ, করবো না ইনশাল্লাহ? আল্লাহর রাস্তায় ব্যয় করবো না? বিশেষ করে যাদের উপর জাকাত, হজ, উমরা এগুলো যাদের করার সামর্থ্য রয়েছে, তারা কোনো অবস্থাতে কৃপণতা করবেন না, কোনো অবস্থাতেই এখান থেকে বাঁচার জন্য কোনো পথ খুঁজবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।